কি নিরীহ, তাই না? সংখ্যালঘু তো সে, তাই না? তাহলে স্বাভাবিক কারণে একটা ব্যক্তি সে জানে যে আমি এই ধরনের স্ট্যাটাস দিলে আমার বিরুদ্ধে আন্দোলন হবে, আমার বাড়িঘরে হামলা হতে পারে, আমার জীবন নাশ হতে পারে, এরকম সংখ্যা থেকে এই রিস্ক কেউ নেবে? অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশে ধরেন যে আমার অভিজ্ঞতায় যে এই যে বিভিন্ন সময় ফেসবুকের বিষয় নিউজ খবর এটা 70% মিথ্যা হয়, এটা আপনারা জানেন তো। গুজব মানে আসল খবর থেকে গুজবটা বেশি হয়। এখন আপনারা যদি সচেতন না হন বা আপনারা যদি এটা সচেতন না হন তাহলে তো সমস্যা। স্যার একটা কথা আছে স্যার, এখানে ওরা ঠিক আছে 22 সাল বন্ধু স্যার ওখানে পোস্ট করছে কিন্তু স্যার ওখানে আমি বলি আগে, ঠিক আছে? এখন কথা হলো যে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা, প্লিজ আমার কথা শুনেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনার এই যে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে যে পোস্ট করা হয়, আমরা ইতিপূর্বে অনেক জেলায় আমি চাকরি করছি বা অনেক জায়গায় আমি দেখছি, সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে এই আইডি হ্যাক করা হয়, অথবা ওই আইডি সে ঠিকমতো চালায় না, পাসওয়ার্ড ঠিকমতো সে দিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম আমরা অনেক জায়গায় দেখছি। আমি আগে যে থানায় চাকরি করছি সেখানেও দেখছি এরকম তার ফেসবুক আইডি, ওই লোক বাসায় শুয়ে আছে, আমরা তাকে অ্যারেস্ট করলাম, সে বললো স্যার আমার আইডি তো ওটা আমি চালাই না ঠিক মতো, হ্যাঁ ওটা পাসওয়ার্ড সে কি জিনিস সেটাও সে জানে না। তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু, ঠিক আছে? একটা চক্র, সবসময় একটা চক্র এই সম্পর্ক বিনষ্ট করার জন্য, যে বাংলাদেশ একটা উগ্রবাদী দেশ, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র, এটা প্রমাণ করার জন্য, সারা বিশ্বে প্রমাণ করার জন্য সব সময় এই ফেসবুককে ব্যবহার করে। সব সময় আমরা মুসলমানের আইডিতে দেখেছি এরকম যে কিছু ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা মুসলমান আইডি থেকে হয়েছে। আমরা যখন ওই আইডি চেক করছি দেখি যে সে ওই আইডি চালায় না, অথবা ওই আইডি সম্পর্কে তার কোনো ধারণাই নাই, অথবা একটা আইডি তার ভাতিজা বা ভাস্তা খুলে দিয়ে রাখছে, ওটা ওই অবস্থায় আছে। তো এরকম যারা অসচেতন, আপনি লক্ষ্য করে দেখবেন সব সময় যে যেসব আইডি আমরা এতদিন পর্যন্ত যেসব আইডি এরকম পোস্ট করা হয়েছে, একটা কোনো শিক্ষিত বা সচেতন ব্যক্তির আইডি কিন্তু না, সব হলো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, গরিব মানুষ, যার ফেসবুক সম্পর্কে কোনো ধারণা নেই, যার কোনো ফেসবুক চালার কোনো অভিজ্ঞতা নেই, এইরকম আইডি থেকে এই পোস্টগুলো কিন্তু করা হয়। একটা জিনিস সহজভাবে যে এরকম বাংলাদেশে লক্ষ লক্ষ ফেক কিন্তু ভিডিও আছে বা ফেক ফেসবুক আইডি আছে, আমাদের থানায় প্রায় লোকজন জিডি করতে আসে, প্রায় আমার মাসে ধরেন যে 20-30টা জিডি হয়, তারা এসে বলে যে স্যার আমার ছবি ব্যবহার করে আমার নামের একটু বানান বা একটা অক্ষর চেঞ্জ করে একটা আইডি খুলছে। ইভেন আমি ওসি, আপনার কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, আমার ছবি ব্যবহার করে, আমার নাম হচ্ছে নাজমুল আলম, কিন্তু নাজমুল হাসান নাম দিয়ে আমার ছবি দিয়ে কিন্তু কিছুদিন আগে একটা আইডি খোলা হয়েছে, ফেসবুক আইডি খোলা হয়েছে, এবং সেটাতে দেখলাম প্রায় 7,000 ফলোয়ার হয়ে গেছে, 7,000 মাত্র এক মাসের ব্যবধানে। পরে সে আইডিটার বিষয়ে আমি জিডি করেছি আমি ব্যক্তিগতভাবে, এবং সবাইকে অনুরোধ করলাম যে আপনার আইডিতে রিপোর্ট করেন, পরে আইডিটা বন্ধ হয়ে গেছে। আমি ওসি, আমার নাম নাজমুল আলম, নাজমুল হাসান নাম দিয়ে আমার ছবি দিয়ে ফেসবুক আইডি করছে বলেন। এখন যদি ওই আইডি থেকে কোনো কিছু প্রকাশ করা হয়, আপনাদের যদি সচেতন না হন, যদি কোনো ধর্মীয় উস্কানিমূলকই হোক, রাষ্ট্রদ্রোহী হোক বা যেটাই হোক না কেন, আপনার বলছে ওসি সাহেবের বিরুদ্ধে চল মিছিল করি, দয়া করে আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, এই কাজটি দয়া করে কেউ করবেন না। যে কোনো বিষয়, যে কোনো তথ্য আগে যাচাই করবেন, তো যাচাই সেটা ধর্মীয় ইস্যুতে না, যে কোনো ঘটনা, যে কোনো বিষয় শুনলেন, শোনার সঙ্গেই প্রতিক্রিয়া দেখাবেন না, যাচাই বাছাই করে নিজের বিবেক বুদ্ধি খাটান, চিন্তা ভাবনা করেন। এই যে আমরা শুধুমাত্র হুমজিগাল কারণে বা আমরা শুধুমাত্র আবেগের কারণে এই দেশের কিন্তু অনেক নিরীহ মানুষ মারা গেছে। আমরা যখন প্রথমে এক সময়, আজ থেকে 2 বছর বা 3 বছর আগে আমরা কি শুনলাম, ছেলে ধরা, এরকম গুজব বেরোনো, ছেলে ধরা বের হয়েছে, ছেলে ধরা, কত নিরীহ মানুষ এই গণপিটুনি দিয়ে মারা গেছে। রেহেনা নামে একজন মহিলা, সে একদম ঢাকা একটা স্কুলের সামনে তাকে পিটিয়ে গণপিটুনিতে এক নিরীহ মহিলাকে মারা হলো। এরকম অজস্র ঘটনা আছে যেখানে আমরা দেখি যে নিরীহ মানুষ শুধু ছেলে ধরার সন্দেহে, চোর সন্দেহে, বা ধরেন ডাকাত সন্দেহে বা পকেটমার সন্দেহে মারা গেছে। আবার অনেক যে ধর্মীয় উস্কানিতে এরকম ভারতেও আছে বা বিভিন্ন বাংলাদেশেও আছে, অনেক দেশে আছে, দেখা যাচ্ছে যে আমরা একটা আবেগের বসে তার বাড়ি ঘর জ্বালাই দিচ্ছি। তো যে লোকটা এই কাজটি করেছে সে হয়তো জানেই না, যদি জেনেও থাকে তার স্ত্রী সন্তান তারাও কিন্তু সাফার করছে। এমন হয়েছে যে বীরগঞ্জ আপনারা দেখেছেন একটা পাড়া জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওর প্রতিবেশী যে লোকের বাড়ি ঘরে আগুন লাগলো তা কি অপরাধ? বুঝতে পারছি, যে লোকের একটা পাড়া, বীরগঞ্জে একটা পাড়া প্রায় এলাকা পুড়িয়ে দেওয়া হলো, তাহলে যে লোকটি কাজ করেছে তার প্রতিবেশী, তার আশেপাশের লোকের, তাদের কি অপরাধ? তো এই বিষয়গুলো আপনাদেরকে আমার বিনীত অনুরোধ যে আমরা মুসলিম এখানে যারা আছি, মুসলমান ধর্ম হচ্ছে ধৈর্যের পরীক্ষা, ঠিক আছে?
একটা ব্যক্তি যদি আমি কথা তর্কের খাতিরে বলি যে আমাদের মহানবী কি সারা বিশ্বের নেতা না, সারা বিশ্বের নেতা, তো আপনার মতো সলিমুল্লাহ কলিমুল্লাহ যদি নবীকে নিয়ে বাজে কথা বলে, নবীর সম্মান কমবে? কিচ্ছু হবে না। যে ডোনাল্ড ট্রাম্প বসে আছে আমেরিকাতে, এই বাচ্চা যদি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে, এখানে ডোনাল্ড ট্রাম্পের যায় আসে? আপনি যদি ডোনাল্ড ট্রাম্পকে গালি দেন, ডোনাল্ড ট্রাম্পের কিছু যায় আসে? কিছু যায় আসে? তো কাজে নবীর সম্মানটা অনেক উপরে, অনেক উপরে। এটা আপনি চিন্তা করতে হবে, আল্লাহ সম্মান দিয়েছে তাকে, নবীর সম্মান তাকে আল্লাহ দিয়েছে, ঠিক আছে? কাজে আমি আমার কথায় নবীর সম্মানে কিছু, কারণ সারা পৃথিবী তাকে চেনে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, এটি সবাই স্বীকার করে। তো কাজেই আপনার আমার মতো একটা অর্ধশিক্ষিত লোক যদি বলে, কিছু যায় আসে। তারপরেও এই বিষয়গুলোতে আপনাদের অনুরোধ আমার, যে বিষয়গুলো, এই আইডিটা কিন্তু কয়েকদিন আগে খোলা হয়েছে না স্যার, এটা আমরা তো যাচাই করছি, এটা আইডিটা যেটা ছিল 22 সালে সেটা ইনঅ্যাক্টিভ। এই আইডিটা খোলা হয়েছে, এটা কয়েকদিন আগে খোলা হয়েছে, আমরা এটা যাচাই করে দেখেছি। তারপরে আমরা সিআইডি ইয়াতে পাঠাইছি, জিডি করার পরে আমরা সিআইডি কে তদন্তের জন্য যে তাদের যে সাইবার সিকিউরিটি আছে সেখানে আমরা তাদেরকে পাঠাইছি, অনুরোধ করছি যে আপনার দ্রুত এটা ফাইন্ড আউট করে আমাদেরকে দেন, ঠিক আছে? তো কাজে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে এই ধরনের ক্ষেত্রে, শুধু এখানে না, যারা আমি ফেসবুক স্ট্যাটাস দিয়েছি, অনেক লোক এখানে ভালো ভালো কমেন্টস করেছে, আপনাদের মতো অনেকেই ভালো ভালো কমেন্টস করেছে, শুধু এখানে না, আমি অনুরোধ করবো যে শুধু জল ঢাকায় না, যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে দয়া করে আপনারা একটু চিন্তা ভাবনা করে বিবেক খাটে, যে ব্যক্তিটা এখানে সে কি নিরীহ, তাই না? সংখ্যালঘু তো সে, তাই না? তাহলে স্বাভাবিক কারণে একটা ব্যক্তি সে জানে যে আমি এই ধরনের স্ট্যাটাস দিলে আমার বিরুদ্ধে আন্দোলন হবে, আমার বাড়িঘরে হামলা হতে পারে, আমার জীবন নাশ হতে পারে, এরকম সংখ্যা থেকে এই রিস্ক কেউ নেবে? সাহস পাবে কেউ? যে আমি যদি এই ওসি চাকরি করে আমি যদি সরকারের বিরুদ্ধে যদি লেখি, আমার চাকরি থাকবে? তাহলে আমি জেনে শুনে কাজটি করবো কখনো? তাহলে এটা এই ধরনের ঘটনা আজকে এখানে না, বাংলাদেশে অনেক ঘটেছে। তাহলে যে ব্যক্তি যদি পোস্ট করে থাকে সব জ্ঞানে, জেনে শুনে যে আমি এই পোস্ট করলে আমার বিরুদ্ধে মিছিল হতে পারে, আমার মেরে ফেলতে পারে, আমার বাড়িঘরে আগুন লাগাইতে পারে, তাহলে জেনে শুনে এই রিস্ক, এই ঝুঁকি কেউ নেবে? এতে যে হ্যাঁ হতো যে তার 10-20 কোটি টাকা, আমি বলি ভাই 10-20 কোটি টাকা যে আমি পাইতাম, তাহলে একটা ইস্যু ছিল, সে নিরীহ একটা ব্যক্তি প্লিজ। তো তাহলে এটা সাধারণত জেনে শুনে বুঝে এই কাজটি কেউ করে না। যাই হোক, আপনারা এখন ধৈর্য ধরেছেন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ যে এটা আমরা তদন্তের জন্য আমরা দিয়েছি সাইবার সিকিউরিটিকে, তারা এটা খুঁজে দেখবে, ঠিক আছে? কিন্তু আপনারা দয়া করে কোনো মব করবেন না, এই দেশটা মবের কালচার হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক আছে? এটা হচ্ছে কি, অনেকেই অপরাধী, তারা সাজা যেমন পাচ্ছে, অনেক নিরপরাধ লোকও কিন্তু সাজা পাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আপনার দ্বারা যদি একটা লোকের, নিরীহ লোকের ক্ষতি হয় বা জানের বিপন্ন হয়, তাহলে কিন্তু এটা আল্লাহ তার বিচার করবে, হ্যাঁ? তো কাজে এটা করবেন না, কি নিরীহ, তাই না? সংখ্যালঘু তো সে, তাই না? তাহলে স্বাভাবিক কারণে একটা ব্যক্তি সে জানে যে আমি এই ধরনের স্ট্যাটাস দিলে আমার বিরুদ্ধে আন্দোলন হবে, আমার বাড়িঘরে হামলা হতে পারে, আমার জীবন নাশ হতে পারে, এরকম সংখ্যা থেকে এই রিস্ক কেউ নেবে? অভিজ্ঞতা থেকে বলি, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি বাংলাদেশে ধরেন, যে আমার অভিজ্ঞতায় যে এই যে বিভিন্ন সময় ফেসবুকের বিষয় নিউজ খবর, এটা 70% মিথ্যা হয়, এটা আপনারা জানেন তো। গুজব, মানে আসল খবর থেকে গুজবটা বেশি হয়। এখন আপনারা যদি সচেতন না হন, বা আপনারা যদি এটা সচেতন না হন, তাহলে তো সমস্যা। স্যার একটা কথা আছে স্যার, এখানে ওরা ঠিক আছে, উনি 22 সাল বন্ধু স্যার ওকে পোস্ট করছিল কিন্তু স্যার ওখানে। আমি বলি আগে, ঠিক আছে? এখন কথা হলো যে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা, প্লিজ আমার কথা শুনেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আপনার এই যে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে যে পোস্ট করা হয়, আমরা ইতিপূর্বে অনেক জেলায় আমি চাকরি করছি বা অনেক জায়গায় আমি দেখছি, সেটা হলো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে এই আইডি হ্যাক করা হয়, অথবা ওই আইডি সে ঠিকমতো চালায় না, পাসওয়ার্ড ঠিকমতো সে দিতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে এরকম আমরা অনেক জায়গায় দেখছি। আমি আগে যে থানায় চাকরি করছি সেখানেও দেখছি এরকম, তার ফেসবুক আইডি, ওই লোক বাসায় শুয়ে আছে, আমরা তাকে অ্যারেস্ট করলাম, সে বলল স্যার আমার আইডি তো ওটা আমি চালাই না ঠিক মতো, হ্যাঁ ওটা পাসওয়ার্ড সে কি জিনিস সেটাও সে জানে না। তো একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই দেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কিন্তু, ঠিক আছে? একটা চক্র, সবসময় একটা চক্র এই সম্পর্ক বিনষ্ট করার জন্য, যে বাংলাদেশ একটা উগ্রবাদী দেশ, বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র,